হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যারা একেবারে নতুন ভোটার আইডি কার্ড বের করতে পারতেছেন না, তারা কীভাবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে NIDBD লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এই লিঙ্কটি চলে আসবে। NID দেখবেন লেখা আছে NID, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে একটু স্ক্রল করে দেখবেন NID অনলাইন সার্ভিস লেখা আছে। NID অনলাইন সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে যদি নতুন আপনারা হইতেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে, আর যদি একেবারে নতুন না হয়ে নতুন ভোটার আইডি কার্ড করেন তাহলে আবেদন করবেন। যেহেতু আমাদের ভোটার আইডি কার্ড বের করবো সেহেতু আমরা রেজিস্ট্রেশনে ক্লিক দেব। রেজিস্ট্রেশন ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে কী করবেন, আপনাদের যে ফর্ম নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি থাকে এই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নিচে জন্ম তারিখটা দিয়ে দিবেন, সঠিক জন্ম তারিখ যেটা আপনাদের জন্ম নিবন্ধন দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদেরকে এই যে স্ক্রল করে দেখবেন এখানে যে লেখাগুলো আছে এইটা আপনারা এখানে পূরণ করে নেবেন। এক একজনের এক একটা থাকবে, তো আপনারা এখানে যেটা থাকবে এটাই দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম, সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। তো এখানে আপনাদের বর্তমান ঠিকানা বিভাগ দিবেন। বর্তমানে যে আপনার যে জেলা থেকে আবেদন করেছেন সেই জেলাটি এখানে দিবেন। যেহেতু আমি ময়মনসিংহ থেকে করেছি, আমি ময়মনসিংহ থেকে দিয়ে দিলাম। তো এখানে যা যা ঠিকানা আছে সেইভাবে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম সবুজ উপজেলা নান্দাইল, ময়মনসিংহ জেলা, এটা দিয়ে দিলাম স্থায়ী ঠিকানা। তো আপনারা এইভাবে পূরণ করে নিন। পূরণ করার পর আপনারা যদি এর আগে আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাদেরকে এখানে যোগাযোগ তথ্য নাম্বারটি দেওয়া থাকবে। আর যদি নতুন করে চান তাহলে নিচে টাইপ করার পর নতুন মোবাইল নাম্বার দেবেন। আমি ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। ফোন নম্বরটি দেওয়ার পর এখানে একটি কোড চলে আসবে। কোডটির মাধ্যমে আপনারা কী করবেন, এখানে যে আপনাদের একটা SMS আসবে, SMSটি এখানে বসিয়ে দেবেন। তো আমার SMSটি চলে আসছে, আমি SMSটি দিয়ে ভুল দিয়েছি। তো আমি আবার নতুন করে আমি SMSটি দেখে আবার নিয়ে আসবো। তো SMSটি আমি দেখে আবার নিয়ে আসলাম। তো আমি এখানে দেওয়ার পর পরবর্তীতে আপনাদেরকে দেখুন আপনাদের এরকম একটা ধাপে নিয়ে যাবে। এখানে যাওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে জুম করুন লেখা আছে, জুমে ক্লিক করতে হবে। জুমে ক্লিক করার আগে আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে NID ওয়ালেট নামের যে অ্যাপটি আছে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটা ছাড়া কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ড বের করতে পারবে না। তো NID ওয়ালেটটা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা আগের অপশনে চলে যাবেন। এখানে যাওয়ার পর জুম করুন, এইটা এখানে ক্লিক করবেন। আপনারা চাইলে QR কোডটি স্ক্যান করে নিতে পারেন অন্য মোবাইল দিয়ে, অথবা এখানে জুম করুন এটার মধ্যে ক্লিক করলেও হবে। এখন আমি এখানে যে কাজটি করব সেটি হলো আমি এই NID কার্ডের যে QR কোডটা আছে এটা স্ক্যান করে নেব। তো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে যে স্ক্যানার অ্যাপস আছে এটার মধ্যে স্ক্যান করে নেব। এখন আমি এটা কপি করার পর আমি নিজের ফেসটা দিব। ফেসটা যেখানে দিয়েছিলাম সেখানে আবার ফেস দিব। তো এখানে আপনারা সুন্দর করে ফেসটা দিয়ে দিবেন। ওরা যেভাবে বলবে ওই পেজটা দেওয়ার পরে এখানে দেখুন সাবমিট হয়ে গেছে। সাবমিট করার পর আপনারা কী করবেন, আপনারা আবার ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদেরকে সরাসরি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনাদেরকে এই ওয়েবসাইটটা এড়িয়ে যেতে পারেন অথবা সেট পাসওয়ার্ড দিতে পারেন। তো আপনাদের যদি পরবর্তীতে এই ভেরিফিকেশন কোড ছাড়া আপনারা চান তাহলে আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো আমি আমার মতন এই ইউজার আইডিটা দিয়ে দিলাম লিখে, এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার বিস্তারিত ফাইলে চলে আসবে। দেখুন এখানে আমার সম্পূর্ণ আইডিটা প্রোফাইল চলে আসছে। তো প্রোফাইল চলে আসার পর ডাউনলোড যে অপশনটি দেখতেছেন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এখানে শুধু ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, দেখুন ডাউনলোড লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের যে NIDটি আছে সেটা আপনাদেরকে ডাউনলোড হয়ে যাবে।